ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড়মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রফুল্লময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি এবং বড় মায়ের কাছেও এই একই প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এই পরিতোষ দে উপস্থিত হয়েছি। যদি কারোর দেখাবার ইচ্ছা হয় তাহলে 8906781462 এই নাম্বারে ফোন করবেন এবং ভিডিওটি ভালো করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। যে রাশিটি নিয়ে আজকে আপনাদের সামনে বলবো সেই রাশিটি হচ্ছে গিয়ে মানে বুধের ঘর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দ্ব্যর্থক রাশি। বুধের দুটো ঘরই দ্ব্যর্থক রাশি, বৃহস্পতিরও দুটো ঘর দ্ব্যর্থক রাশি, ডুয়েল সাইন। তো এই ডুয়েল সাইনে কি হয়, যদি কোনো মানুষ সিদ্ধান্ত নিতে যায় তাহলে সেই সিদ্ধান্তগুলো ঠিকভাবে সে পাকা হতে চায় না। আজকে এই মিথুন রাশির জাতক জাতিকারা সত্যি এরা খুব ভালো মানুষ, এরা সরল মানুষ, মানুষকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে ঠকে। আবার কেউ কেউ আছে বিশ্বাস করে ঠকেও তাকে ছাড়ে না, এতটাই তার বিশ্বাসের জায়গা, কিন্তু বিশ্বাসের বারবার সে আঘাত পাবে, এটা হচ্ছে ঘটনা। সরল কথা বলে দেবে কাকে কি বলতে হবে বা কোথায় কি বলতে হবে বা কতটা মাপজোপ করে প্যাঁচ মেরে বলতে হবে, এসব ব্যাপার কিন্তু জানে না। খুব ভালো মনের মানুষ। এদের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করতে পারে ঠিক জায়গায় রেখে, তাদেরকে না ঠকিয়ে, তাহলে এরা কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পাশে দাঁড়াবে। এরা নিজেরাও ভালো থাকতে চায়, অপরও যাতে ভালো থাকে সেটাও দেখে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কে এদের মধ্যে বেশ মিলন একটা বেশ সুন্দর ব্যাপার, অর্থাৎ একে অপরকে ভালোবাসে, একে অপরকে চায়। গ্রহচক্র আলাদা থাকতেই পারে, মিথুন রাশির কথা বলছি শুধু। এখানে যদি কলুষিত না হয়, চন্দ্র যদি কোনোভাবে খারাপ না হয়ে যায়, অশুভ না হয় বা কেউ বাজে দৃষ্টি না দেয়, তাহলে এ কিন্তু ভালো। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ভালো যেমনি আছে অন্যগুলো খারাপ। বেশি বিশ্বাস করা খারাপ, আবেগের বশে চলা খারাপ, সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার হোঁচট খাবে, ভুল করবে এবং পস্তাতে হবে। তো এই মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তমে আছে কে? সপ্তমে আছে শনি, রবি এবং বুধ। দেখুন, সপ্তমপতি সপ্তমে বসে আছে। সপ্তমে শনির পিতা হচ্ছে রবি, সে সেখানে, এবং বুধ সে হচ্ছে ম্যানেজমেন্ট মাস্টার, তাই না? বুধ হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট মাস্টার। তাহলে এই বুধ আপনার ওখানে গিয়ে আপনাকে কেমন ফল দেবে? শুধু তাই নয়, আপনার যে শুক্র এবং রাহু, বিশেষ করে দেখুন সমস্ত ঘরকে নিয়ে বলা তো আমি আগে বলেছি, কিন্তু এটা কেন স্পেশালি এই গ্রহগুলোকে তুলে ধরছি, কারণ সপ্তম হচ্ছে গিয়ে আপনার লাইফ পার্টনার, সপ্তম হচ্ছে বিজনেস পার্টনার, সপ্তম হচ্ছে গিয়ে ব্যবসা। তো রাশিপতি ব্যবসা স্থানে বসে, রাশিপতি যে আছে সে হচ্ছে অষ্টম স্থানে। রাশিপতি অষ্টম স্থানে বসে, অষ্টম স্থানে বসে আছে কে? বুধ। এরা চলে যাবে 11 তারিখ আর 12 তারিখ, বোঝা গেল? গিয়ে শনির সঙ্গে যাবে। তো শনির সঙ্গে গেলে কী হচ্ছে, তখন নবম হয়ে যাচ্ছে। তাহলে ভাগ্যস্থানে বিচারটা হচ্ছে মেন, ভাগ্যস্থান এবং হচ্ছে গিয়ে দশম কর্মস্থান। এই দুটো জায়গা তো আপনার একটা ভ্যালুয়েবল জায়গা, মিথুন রাশির ভ্যালুয়েবল জায়গা। সিংহ রাশির রবি সেখানে চলে গেছে,
সপ্তমে, এবং রাশিপতি এবং চতুর্থপতি বুধ সেও চলে গেছে কোথায়? ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যস্থানে যদি রাশিপতি যায়, ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে। কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদের ভাগ্য ভালো হবে। এবং শুধু তাই নয়, এই সময়তে আপনাদের সুযোগ যে আপনারা যাতে করে একটা বেশ নির্দিষ্ট জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারেন। দেখুন, ভাগ্যে অনেক কিছুই দেয়, কিন্তু আপনাকেও নিজেকে সিদ্ধান্ত নিয়ে ঠিকভাবে চলতে হবে। এবার সিদ্ধান্তের গণ্ডগোল হলেই অন্যরকম হয়ে যাবে। এবার আমি তো গোচর বিচার করছি, আপনার জন্মকুণ্ডলিতে তাহলে এই যে রবি, শনি, বুধ ভাগ্যস্থানে থাকবে, দশম কর্মস্থানে শুক্র এবং রাহু, এরা আপনার জন্মকুণ্ডলিতে কেমনভাবে আছে না আছে সেটা দেখতে হবে। সেটা বিচার্য বিষয় যে আপনি কি এই সুযোগ সুবিধাগুলো সবগুলো পাবেন না পাবেন না। সব মানে গোচর বলছে আপনি পাবেন। তাহলে গোচর যখন পাবেন বলছেন, তাহলে আপনার জন্মকুণ্ডলী সেটা যদি ঠিক না হয়, আপনারা কি করবেন? আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে অবশ্যই করে চলে যাবেন বা দেখাবেন, বিচার করে নেবেন। যদি কিছু করতে হয় করবেন, না করতে হয় করবেন না। এইবারে বিচারের ব্যাপার হতে গিয়ে তাহলে আমার ভাগ্যভাবটা কেমন যাবে? ভাগ্যভাব আমার মোটামুটিভাবে ভালো যাবে। ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে, ভাগ্যস্থানে গেছে আপনার তৃতীয়পতি রবি, চতুর্থপতি বুধ, রাশিপতি বুধ ভাগ্যস্থানে গেছে। অবশ্যই করে আমার ভাগ্য, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য অবশ্যই করে ভালো হবে। তবে মিথুন রাশি তো, মিথুন রাশির একটানা কোনো জিনিস থাকে না, এটা কিন্তু একটা ব্যাপার। একটানা আপনার কোনো জিনিস থেকে যাবে হবে এরকম ব্যাপারটা হয়ে ওঠে না। কখনো ভালো, কখনো মন্দ, কখনো মন্দের ভাগ বেশি, কখনো ভালোর ভাগ কম, আবার কখনো ভালোর ভাগ বেশি, মন্দের ভাগ কম। ব্যাপারটা এরকম ধরনের চলতে থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভাগ্য যখন ভালো, তাহলে কর্মের জায়গায় কী বলছে দেখুন। কর্মপতি হচ্ছে গিয়ে আপনার ওই রাশির অধিপতি বৃহস্পতি, সে বসে আছে দ্বাদশে। তাহলে বৃহস্পতি যদি দ্বাদশে বসে থাকে, আপনার রাশিতেও কিন্তু মঙ্গল বসে আছে, ঠিক আছে। এই মঙ্গল আপনার হচ্ছে ষষ্ঠপতি এবং হচ্ছে কি একাদশপতি রাশিতে বসে, এবং এই 24 তারিখের পরে মঙ্গল কিন্তু বক্রতা ছেড়ে যাচ্ছে। আপনার কিন্তু একের পর এক ভালো ভালো সুযোগ আসবে, এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। কর্মের জায়গাটায় আপনাদের বাইরে, বিদেশে বা ঘরের থেকে দূরে বা রাজ্যের বাইরে যারা কর্মের জন্য যোগাযোগ করেছেন, তাদের কিন্তু কর্মের জন্যে ভালো হবে। অবশ্যই করে আপনার জন্মকুণ্ডলী এবং মহাদশা অন্তর্দশা দেখে নেবেন। যারা কমেন্ট করেন তারা কমেন্ট বক্সে লেখার পরে দেখবেন আমি কি লিখেছি। আর পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আমার লাস্ট এতটুকু যদি বাকি থাকে সেটাও যেন না দেখে, স্কিপ যারা করবেন তারা কমেন্ট করবেন না। প্রথমে শুনেই আপনারা নানারকমভাবে অনেকেই পুরোটা ভিডিও না দেখে মন্তব্য করে বসেন। সে ভালোই করেন, খারাপই করেন, যাই করুন। আমি বলবো পুরো ভিডিওটা আপনারা দেখলে আপনাদের সচেতনতা বৃদ্ধি পাবে। আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি এবং কি আপনাদের করণীয়। এই ব্যাপারগুলোকে আপনাদেরকে দেখতে হবে। তাহলে দশম স্থান হচ্ছে গিয়ে রাহু বসে আছে। রাহু কি করে? কর্মের বিড়ম্বনা দেয় বা ঘোরায় বা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ দেয়, ঠিক আছে। কর্মের জন্যে ঘোরায়, বাপের কর্মের যারা আছে তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। এখানে শুক্র বসে আছে। শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি এবং হচ্ছে গিয়ে দ্বাদশপতি। এই পঞ্চমপতি হিসাবে শুক্র কিন্তু শুভ, সে তুঙ্গ হয়ে আছে। তো দৈত্য রাহু সঙ্গে দৈত্যগুরু শুক্র, তাহলে এখানে
শুক্রর সঙ্গে বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময়, তাহলে আপনার কাজ কিন্তু হবে এবং বাইরের দিকে কাজের সম্ভাবনাটা প্রবল, এবং ভালো খারাপ মাইনের চাকরি কিন্তু হবে না, ভালো মাইনের চাকরি হবে। তবে আপনার যোগ্যতা যেরকম আর ওদের রিকোয়ারমেন্ট যেরকম, সেই ব্যাপারগুলোকেও খেয়াল রাখা দরকার আছে। বাস্তব জায়গাটা আমি বলে দিলাম, আপনি পেয়ে যাবেন। আপনার ক্যাপেবিলিটি ওর থেকে বেশি কম থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো ঘটনা হচ্ছে যে সেগুলো নির্ভর করছে আপনার নিজের জন্মকুণ্ডলীর ওপরে মহাদশান্তর দশা কী বলছে বা আপনার জন্মকুণ্ডলী কী বলছে, কারণ আরও 8টা গ্রহ আছে। আর যে গ্রহগুলো নিয়ে আমি আলোচনা করছি সেই গ্রহগুলো আপনার জন্মকুণ্ডলীতে কেমন অবস্থাতে আছে, এটা কিন্তু দেখার ব্যাপার আছে। তাহলে আপনার কর্মের ব্যাপারটা একটা সিকিউরড জায়গাতে আসবে, যেটা হচ্ছে যে বাইরের দিকে, অর্থাৎ গৃহে থেকে অনেকটা দূরে অথবা রাজ্যের বাইরে যাওয়ার সম্ভাবনা, এমনকি কারো কারো ক্ষেত্রে বিদেশের যোগও সম্ভাবনা আছে। তাহলে আপনারা যাদের এরকম নেই তারা আপনারা জন্মকুণ্ডলী বা ঠিকুজি দেখিয়ে নেবেন। এবারে কিছু আমি প্রতিকার বলবো, সেই প্রতিকারগুলো যদি করেন তাহলে আপনাদের যদি খারাপ থাকে সেগুলোকে আপনাদের অনেকটা ভালো হবে। আমি ফিডিংয়ের কথা আগে বলি, খাওয়ানোর কথা। সেটা হচ্ছে গিয়ে আপনারা ঘরের প্রথম তৈরি রুটি, বড় রুটি করবেন, সেই রুটিটাকে মানে গরুকে খাওয়াবেন পরের দিনকে। আর আরেকটি রুটি করবেন, সেটা হচ্ছে লাস্টের রুটিটা, সেটা হাফ দেবেন কুকুরকে, হাফ দেবেন কাককে। তো গরু, কাক, কুকুরকে খাওয়ালেন, এবারে খাওয়াবেন পিঁপড়েকে খাওয়াতে গেলে আটা, চাল গুঁড়ো, ওর সঙ্গে চিনি, নারকেল গুঁড়ো, এগুলো দিয়ে একসঙ্গে, যেখানে বড় পিঁপড়ে, ডোনা পিঁপড়ে যেগুলো আছে বড় কালো রঙের, সেই পিঁপড়েদেরকে খাবার দেবেন। দেখবেন আপনার ভালো হবে, উন্নতি হবে এবং বাধা বিপত্তি যদি থাকে সেগুলো কিন্তু পেরোবে।